আর রহমান আর শামস কর্তৃক আয়োজিত ওয়াইজে কেরামদের ওলামায়ে কেরামদের মিলন মেলায় যে আমরা সকলে উপস্থিত হইতে পেরেছি, এজন্য সবার শুকরিয়া আদায় করেছে ওই মালিকের যে আমাদেরকে এত দূর দূরান্ত থেকে আসার জন্য তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, তাদের নাম না বললেই নয়, যে মুফতি সাইফুল্লাহ শামস এবং মুফতি রাশেদুল ইসলাম সাহেবদের পরিশ্রমের মাধ্যমে আজকে আমরা এত সুন্দর ওলামায়ে কেরাম, যেখানে 40 জেলার মতো ওলামায়ে কেরামদেরকে একত্রিত করছেন, এজন্য তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমাকে অনুসরণ করো। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। তোমরা তোমাদের আত্মীয় স্বজন, ভাই ব্রাদার এবং কি নিজের জীবন থেকে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে মুহাব্বত করতে পারবা না, ততক্ষণ তোমরা প্রকৃত মুমিন হতে পারবা না। আমরা যতই সংগঠন করি না কেন, যে আর রহমান আর শামস সংগঠন করলাম, আমাদের মূল একটা লক্ষ্য থাকতে হবে যে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর আমাদের। দেখা যায় অনেক সংগঠন করে ঠিকই 1-2 বছর ঠিকই চলে, কিন্তু মূল মাকসাদ ঠিক না থাকার কারণে অল্প দিনের মধ্যে ফাটল সৃষ্টি হয়। এজন্য মুহতারম হাজিরিন, আমরা যারা আছি, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আদর্শ মেনে এই সংগঠন পরিচালনা করব। আর আমরা যারা ওলামায়ে কেরাম আছি, আমরা এই সংগঠনকে সর্বোচ্চ দিয়ে আমরা যদি সহযোগিতা করি, যে আমরা এখানে সবাই প্রতিষ্ঠিত, যেহেতু ওলামায়ে কেরাম এক এক অঞ্চলে, আমরা এই সংগঠনের মূল মাকসাদ এবং মূল নীতি আমরা গ্রাম অঞ্চলে পৌঁছে দিব। এবং আমরা দিনের খাতিরে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত কোন নাস্তিক মোত্তাদা যদি আমার নবীর বিরুদ্ধে কথার আচার ব্যবহার কুরুচিপূর্ণ বক্তব্য দেয়, বাংলার জমিনে তাদেরকে থাকতে দেওয়া যাবে না। আমাদের এইটা মূল থাকতে হবে। আজকে বাংলাদেশ স্বাধীন করছে 1 বছর হয়ে গেল, কিন্তু আমার নবীকে নিয়ে এখনো বাংলার জমিনে নাস্তিকটা কটূক্তি করে। আমরা হাজার হাজার ওলামায়ে কেরাম ওয়াজ করি ঠিকই, কিন্তু আপনারা আমাদের পেটের ধান্দার করার কারণে আজকে তাদের সম্পদের কাছে আমরা লিয়াজু হচ্ছি। দেখেন, একজন ওলামায়ে কেরাম যদি আল্লাহ ভীরু হয়, ওই ওলামায়ে কেরাম কখনো বাতিলের সামনে কখনো মাথা নত করতে পারে না। এটা আমার নবীর আদর্শ। আমি যদি এলেম শিক্ষা থাকি যতটুকু, আমার আমল করলে দুনিয়ার সব সম্পত্তি আমার কাছে আসবে। আমি একটু দুনিয়ার দিকে ফলো করে দেখি যে কত ওলামায়ে কেরামরা আছেন যে তারা দুনিয়া, আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তিনি মিডিয়ার থেকে দূরে থাকতেন, তিনি মিডিয়ার সামনে কখনো প্রকাশ করেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বড় ইলম দিয়েছেন। এশিয়া মহাদেশের একজন, তার কিতাব লিখিত এশিয়া মহাদেশের সিলেবাসে পর্যন্ত পড়ানো হয়, কিন্তু তাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন বাইতুল মুকাররমের খতিব হিসাবে। কিন্তু আমি ইলম শিখছি ঠিকই, কিন্তু প্রচার দেই, মানুষকে শিক্ষা দেই, কিন্তু আমি নিজে আমল করি না। এজন্য আমি আমার ভাইদেরকে বলবো, আমরা নিজে যতটুকু বলি আগে আমল করব, আমরা আল্লাহর হুকুম পালন করব, এবং আমার মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনের খেদমত সারা বিশ্বে ছড়িয়ে দিবে। এজন্য আমার এখানে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।